হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। রমজানুল মোবারক সবাইকে। আশা করি সবাই ভীষণ ভালো আছো আর সুস্থ থেকে রমজানের রোজাগুলো করছো। আজ আমি তোমাদের ইফতারি একটা আইটেম দেখাবো, গাজরের লাড্ডু। চলো দেখে নিই এটা কিভাবে করছি। এটা অত্যন্ত পুষ্টিকর এবং টেস্টি একটা লাড্ডু। গাজরের লাড্ডু বানানোর জন্য এখানে আমি 3টা গাজর গ্রেট করে নিয়েছি। এই গ্রেট করার জন্য আমি এইরকম একটা স্টিলের গ্রেটার ইউজ করেছি। তো এইটা গ্রেট করার জন্য আমি মিডিয়াম থেকে ছোট যেটা সেই সাইড দিয়ে গ্রেট করেছি। এটা অনেক বেশি মিহি হলে পরে লাড্ডুটা সুন্দর হয়। তো তোমরা চেষ্টা করবে এটা যদি বটি দিয়েও কাটো তাহলে একদম যেন মিহি হয় সেই হিসাবে কাটবা। গাজরের লাড্ডু বানানোর জন্য এখানে চুলার উপরে আমি একটা ফ্রাই প্যান দিয়ে নিয়েছি। এটার মধ্যে আমি 2 চামচ ঘি দিয়ে নিচ্ছি। এই ঘিটা আমার নিজের তৈরি। এই ঘিয়ের একটা রেসিপি অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে। এটা ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, তোমরা দেখে নিও, অথবা আই বাটনে ক্লিক করলেও পেয়ে যাবে। তো এই ঘিটা একটু গরম হলে পরে আমি এটার মধ্যে গাজর দিব। ঘিটা গরম হয়েছে, এখন আমি এটার ভিতরে গাজরগুলো দিয়ে একটু ভেজে নিব। গাজরটা সামান্য আমি ভেজে নিয়েছি। এখন আমি এটার মধ্যে 250 গ্রাম দুধ ঢেলে দিচ্ছি। এই দুধটা আমি জাল দিয়ে ঘন করে নিয়েছি। এটা দিয়ে এখন আমি গাজরটা সিদ্ধ করে নিব। দুধ দিয়ে আমি এটা এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। এটা কিছুক্ষণ সিদ্ধ করে নিব। দুধ দিয়ে গাজরটা সিদ্ধ করার পরে কিছুটা দুধ শুকে গেছে, এটার মধ্যে আমি 1 চিমটি লবণ দিয়ে নিলাম। আসলে যে কোনো মিষ্টি খাবারের মধ্যে হালকা একটু লবণ দিলে মিষ্টির ব্যালেন্সটা ভালো হয়। এটা পুরা দুধটাই শুকিয়ে নিব। আবার ঢেকে দিচ্ছি। ঢাকনাটা খুলে দেখছি, এখন আমার দুধটা পুরাটাই শুকিয়ে গেছে। এখন আমি এটার ভিতরে চিনি দিয়ে নিব। এখানে আমি 3টা গাজর কুড়ে নিয়েছি। তো 3 গাজরের জন্য আমি 1 কাপের মতো চিনি দিলাম। আর গাজরটা আমার হয়েছিল 1.5 কাপের মতো। তো গাজরটা এমনি মিষ্টি, তোমাদের টেস্ট অনুযায়ী তোমরা মিষ্টির পরিমাণ বাড়িয়ে কমিয়ে নিতে পারো। এটা এখন আমি ভালো করে ভেজে নেব। গাজরের ভিতরে দুধ শুকিয়ে চিনির পানিও শুকিয়ে গিয়েছে। এখন এটার মধ্যে আমি 2 চামচ গুঁড়া দুধ দিয়ে নেব। আর 1 চামচ দুধ দিয়ে নিচ্ছি। এখন আমি এটা ভালো করে মিক্সড করে ভেজে নিব। এখন এটা আমার দুধ দিয়ে গাজরটা ভাজা হয়েছে। এখন এটার মধ্যে আমি 1 চিমটি এলাচের গুঁড়ো দিয়ে দিচ্ছি একটু সেন্ট হওয়ার জন্য। গাজরের লাড্ডুর মিশ্রণটা আমার রান্না করা হয়েছে। এখন আমি এটা নামে একটু ঠান্ডা করে লাড্ডুগুলো বানিয়ে নিব। এই যে আমার লাড্ডুর মিশ্রণটা তৈরি হয়েছে। এখন আমি হাতের ভিতরে সামান্য একটু ঘি মেখে নিয়েছি। এখন আমি এখান থেকে একটু একটু মিশ্রণ নিয়ে গোল গোল করে লাড্ডুর আকৃতি দিব। এইভাবে আমি সবগুলো লাড্ডু তৈরি করব। এইভাবে আমি সবগুলো লাড্ডু বানিয়ে নিব। এই যে বন্ধুরা, তৈরি হয়ে গেল মজাদার সুস্বাদু গাজরের লাড্ডু। এটা তোমরা অবশ্যই বাসায় ট্রাই করো। আর ভালো লাগলে অবশ্যই আমাকে লাইক দিও, বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করো। আর যদি চ্যানেলে নতুন হও প্লিজ সাবস্ক্রাইব করো। আর যদি অলরেডি তোমরা সাবস্ক্রাইব করে থাকো তাহলে অনেক 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 ধন্যবাদ। সবাই ভালো থেকো। থ্যাংক ইউ।